নমস্কার বন্ধুরা, আমার ছোট চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন বন্ধুরা, ওই যে দূরে আমার বাবা মা দাঁড়িয়ে রয়েছে, ওটা আমার বাবার জমি। আর এই দিকে দেখুন, এই যে জমিটায়, এই জমিতে আলু লাগিয়েছিল আমার বাবা, তার ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আলু হারভেস্টের ভিডিওটা নিয়ে আসতে পারিনি। এখন এই জমিটাতে দেওয়া হয়েছে তিল। আমার পেছনে এদিকে নদী, ওইদিকে পেছনে নদী পর্যন্ত পুরো জমিটা, এই জমিটাতে এখন তিল দেওয়া হয়েছে। আর বাঁধের এদিকটাতে তিল, আর এদিকটাতে দেওয়া রয়েছে, এই যে দেখুন ঘুরে এদিকটাতে দেওয়া রয়েছে অনেক রকমের সবজি। হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর ওই যে আমার বাবা আমার জন্য বিম তুলে নিয়ে আসছে। দেখুন এই যে জমিটা, এই যে পুরো জমিটাতে দেখুন দেওয়া রয়েছে তিল, আর এখানটায় দেওয়া রয়েছে ভেঁড়ি। এই যে দেখুন ছোট ছোট ভেঁড়ির গাছগুলো সব বেরিয়ে গেছে, দেখছেন ভেঁড়ি। প্রচুর প্রচুর সবজি দেওয়া রয়েছে। একটা জমিকে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে অনেক রকমের সবজি। যেহেতু এটা পশ্চিম মেদিনীপুর সবজির দেশ, এখানে প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। আর ওই যে দেখতে পাচ্ছেন ওপরে মাচা, ওটাতে আমার বাবা লাগিয়েছে চিচিঙ্গা। দেখুন কত বড় জমিটা, সেই দূর থেকে একদম দেখুন পুরো। এই যে তিল ছিল, তারপরে এই যে ভেঁড়ি, এরপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে সামনে এই নিচেটাতে রয়েছে বিম, আর ওপরে রয়েছে চিচিঙ্গা। দেখছেন নিচে বিম আর ওপরে চিচিঙ্গা। দেখুন প্রচুর পরিমাণে চিচিঙ্গাও হয়েছে। এই গরমে এখনও মানে খুব সুন্দর সবজি আমার বাবার বাগানে কিন্তু হচ্ছে। আমার বাবা প্রতি বছরই এইখানটায় সবজি করে, এবং এই সবজিগুলো যে শুধু বাড়িতে খাওয়ার জন্য তা না, বাড়িতে খাওয়ার জন্য কেউ কি আর এতটা সবজি লাগায় না, এগুলো সব বিক্রির জন্য, এবং বাড়িতে তো অবশ্যই খাওয়া হবে। আর বিম গাছ এখন শেষের পথে, তবুও অল্প স্বল্প বিম হচ্ছে। যদিও এবছর বিমে প্রচুর লস হয়েছে, বিমের দাম খুবই কম। দেখেছেন ভেড়ি গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এই ভিডিওটা ছিল আমার হোলি পূর্ণিমার দিনের। এতদিনে ভেড়ি গাছ তো অনেকটাই বড় হয়ে গেছে, এবং হয়তো আমার বাবা ভেড়ি হারভেস্টও করছে, আমি জানি না, কারণ আমি আর যাইনি। হোলি পূর্ণিমার দিনে গিয়েছিলাম, তখন এই ভিডিওটা করেছিলাম। এই যে দেখুন কি সুন্দর বিম, মানে ওই সময় যদি এরকম বিম হয় গরমে, তাহলে যখন শীতের সময় সিজনে এই গাছগুলোতে প্রচুর পরিমাণে বিম হয়েছিল। আর চিচিঙ্গাগুলোও তো প্রচুর প্রচুর এখান থেকে তুলে আমার বাবা বিক্রি করে। আমার বাবার সংসার খরচ বলুন, হাত খরচ বলুন, এইগুলো থেকেই চালিয়ে নেয়। দেখুন আর এই যে ওর ভেড়ির মধ্যে আবার দেয়া রয়েছে সাদা শাক, বিভিন্ন রকমের শাক। দেখুন এগুলো সব সাদা খসলার শাক, ওই যে চাঁপালটে বলা হয়। এই শাকগুলো খেতে খুব সুন্দর। আর জমিটা নিশ্চয়ই আপনারা কল্পনা করতে পারছেন, দূর পর্যন্ত যতটা দেখা যাচ্ছে ততটাই। দেখেছেন ওই যে দূর পর্যন্ত জমির ভাগগুলো বোঝা যায়। এই যে দেখুন যে যারা জমির পাশে পাশে আল দেওয়া রয়েছে। আর ওরই ধারে রয়েছে, ভেড়িরই ধারে দেখুন দেওয়া রয়েছে বিড়ি কলাই, সরি বিড়ি না মুগ, এটা ঠিক আমি বলতে পারছি না। এই সময় মুগ, সম্ভবত এগুলো মুগ কলাই, বিড়ি নয়। ওগুলো বিড়িটা হয় শীতকালে। আর এই যে দেখুন বাঁধের ধারে এখানে আমার বাবা কিছু লঙ্কার গাছ দিয়ে রেখেছে, আর ওটা কুমড়ো শাক, ওগুলো বাড়িতে খাওয়ার জন্য। আর এদিকটা পুরো জমিটাতেই রয়েছে তিল। আলু ওঠার পরে সেই সারেই এই যে পুরো তিল হচ্ছে। এদিকটা নদীর দিক, দুটো দিকে জমি, বাঁধের এপাশ আর ওপাশ। বাঁধের এই পাশে দেখুন চিচিঙ্গা, ভেঁড়ি, বিম, আর একটু অল্প করে তিল দেওয়া রয়েছে। আর সেদিকে পুরোটাই দেওয়া রয়েছে তিল। এবং এই দুটো জমিতেই এর আগে প্রচুর আলু হয়েছে। চন্দ্রমুখী আলু হয়েছিল এই দিকটাতে, এই সামনের দিকটায়, আর এই নদীর এই দিকটাতে হয়েছিল জ্যোতি আলু। আর এরপরে হবে ধান। আর বন্যার সময় এই পাশটা, নদীর এই দিকটা কিন্তু প্রায় সময় ডুবে যায়। তাই ধান দিলে ধানের অতটা ক্ষতি হয় না, কিন্তু অন্য কোনো সবজি দিলে তার ক্ষতি হয়, যেই জন্য অন্য সবজিগুলো আমার বাবা এদিকটাতেই লাগায়। তো আজ আসি, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।